আর কোনো প্রশ্ন আছে? আজকে আমরা অনেক উপকৃত হলাম আপনার। হ্যাঁ, খুব ভালো লাগলো। আমাদের জীবন দর্শনটাই চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা এত ডিপে কোনোদিন আমরা চিন্তাই করে দেখিনি, কোনোদিন এইসব চিন্তা ভাবনা আমাদের মাথায় আসেনি। আমি এই জন্যই উপকৃত হলাম। আমি এই জন্য ভেবে একটা আলোচনা মানে চক্র যদি করা হয়, কারণ আমরা চা চক্রতে পরনিন্দা পরচর্চাই করি। একদম আমরা পাড়ার রকে আড্ডে মানে কি ক্রিকেটে কি খেলা হয়েছে, কত রান হয়েছে, এই আলোচনা গুলো যেগুলো আমাদের জীবনে কোনো কাজে লাগে না। কোন ফিল্ম স্টার কোন সিনেমা কত টাকা রোজগার করছে, কি হিট হচ্ছে কি ফ্লপ হচ্ছে, এইগুলো আমরা আলোচনা করছি। যত গার্বেজ যে কনভারসেশন, সেই কনভারসেশন কিন্তু আমরা করছি। হ্যাঁ, আমাদের জীবনে আরো একটা আমি মানে একটা আলোচনা করে আমি শেষ করব, যে আমাদের জীবনে আমরা যে কত শত মানুষের সাথে আমরা পরিচিত হই, কিন্তু দেখা যায় কিছুদিন পরে সেই মানুষের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হয়। একদম ঠিক না? একদম। কেন হয়? কখন আমরা ভেবেছি যে কেন হয়? যে আমাদের যে ছোটবেলার যে ওই যে গ্যাপিং, যে আমাদের যে মানসিকতা, যে অসৎ মানসিকতা দিয়ে আমাদের তৈরি করা হয়েছে, সেটা একটা কারণ। যে আমরা কিন্তু ব্যবহার কৌশলী ঠিক করি। ধরুন একজন ভদ্রলোক একজন অন্য একটা ভদ্রলোকের সাথে কথা বলছে, হ্যাঁ, কথা বলছে কি আমরা মানে আমরা বলি যে ওই অমুক তমুক অমল কমল দুজনের সাথে কথা বলছে রাস্তা, কিন্তু আপনারা যদি পর্যবেক্ষণ করি দেখা যাবে যে অমল আর কমলের সাথে কথা বলছে না, অমল নিজের কথা বলছে। তার অফিসে কি হচ্ছে, তার চাকরিতে পদোন্নতি হচ্ছে, বা তার সাথে তার বস কি মিসবিহেভ করছে, বা তার সে কত টাকা রোজগার করছে, বা তার বাড়িতে কি কি উন্নতি হয়েছে, সেসব কথা বলছে। আবার কমল আবার অমলের কথাকে আটকে দিয়ে কমল আবার নিজের ব্যবসার কথা বলছে, এই ব্যবসা করেছি, ওই ব্যবসা ফেলেছি, ওখানে আরেকটা দোকান নিয়েছি, আমি একটা জমি কিনলাম, আরেকটা ফ্ল্যাট নিলাম, এটা আমার ছেলে তো এই MBA করে নিল, এখন বিদেশে যাবে। আবার ওদিকে অমল বলছে এই তো আমার মেয়ে তো ওখানে গিয়ে বিদেশে চান্স পেয়ে গেছে, ওখানে গিয়ে চাকরি করবে, ওর একটা ভালো ছেলে দেখছি, এই করছি। আবার অমলকে কমল কথাটা বাদ দিয়ে তখন বলছে যে আমার মেয়ে খুব ভালো একটা ছেলের সাথে সম্বন্ধ আমরা করে ফেলেছি, এই তো সামনের মাসে গিয়ে কথা বলবো। এই ব্যাপারটা কি হচ্ছে, অমল নিজের কথা বলছে, কমল নিজের কথা বলছে, কেউ কারোর কথা শুনছে না। যার ফলে কি হচ্ছে, মানুষের সাথে দুজন ব্যক্তির সাথে কোনো কমিউনিকেশন তৈরি হচ্ছে, মানে কন্ট্যাক্ট হচ্ছে, কানেকশন তৈরি হচ্ছে। আমরা কিন্তু এটাই করি যে আমরা কারোর কথাই শুনি, আমরা সবাই নিজের নিজের কথা বলি, নিজের উন্নতি বা নিজের দুঃখের কথা। সামনের লোকেরও যে দুঃখের কথা রয়েছে, তাকে তো কথা একটু শুনলে সে কিন্তু আশ্বাস পায়, সান্ত্বনা পায়, তার মনের ভিতরের অনেক বেদনাগুলোকে আমি বের করতে পারি। এটা কিন্তু অনেক বড় সমাজ সেবা হয়ে যাচ্ছে আমরা যদি কারোর কথা শুনি। আমরা যদি কারোর কথা শুনি তাহলে বুঝতে পারবো যে ব্যক্তিত্বটা কিরকম। আমরা যদি কারোর কথা না শুনি ঠিকঠাক ভাবে, ব্যক্তিত্বটাকে জানতে পারলাম না, এবং তাকে আমরা চটজলদি বিশ্বাসও করে অনেক হয়তো মনের গভীর কথা বললাম, গুপ্ত কথা বললাম, সেই লোকটা পরে গিয়ে সেই কথাগুলোকে নানাভাবে ঘটিয়ে বা আমার দুর্বল মুহূর্তে সেই কথাগুলোকে ফাঁস করে আমার ক্ষতিগ্রস্ত করছে, আমাকে একটা অপমান অসম্মানের জায়গায় দিয়ে দিচ্ছে। বা আমি তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলাম, তার সাথে কোনো পার্টনারশিপে ব্যবসা করলাম, বা তার সাথে কোনো পারিবারিক সম্পর্ক স্থাপন করলাম, পরবর্তীকালে দেখলাম যে লোকটা তো এইরকম 2 নম্বরই জালি লোক, প্রতারক লোক আছে। আমরা লোকটাকে জানতেই পারি না, আমি ওর কথা তো শুনিনি কখন, আমি ওকে বুঝিনি কখন, আমি তো নিজের কথা বলেছি, ওর কথা বলেছে, আমি নিজের কথা বলছি, ওর কথা বলেছি। এই ব্যবহার কুশলী এমন একটা শিক্ষা যার দ্বারা কিন্তু মানুষ জীবনে 95% সাফল্য লাভ করতে পারে। আমরা মনে করি যে টাকাটা খুব দামি, মানে অর্থ আমাদের দামি, সেই অর্থকে সুরক্ষিত করতে আমরা কত শত না উপায় বের করি। দিন প্রতিদিন আমরা পাসওয়ার্ডকে আরো মজবুত করছি, আরো ভারী ভারী তালা লাগাচ্ছি, ঠিক না? কিন্তু আমরা যোগাযোগ সম্পর্কে রক্ষা করতে কিছুই করছি। সব থেকে বড় একটা মানুষ যে নিজেকে বিকশিত করতে পারছে,
নিজের জ্ঞানকে, প্রতিভাকে যে দুনিয়ার সামনে প্রদর্শন করতে পারছে, তার মনে রয়েছে তার ওই যোগাযোগ। যোগ আর যোগাযোগ, যোগ করলে আমার শরীর ভালো থাকবে, আর যোগাযোগ রাখলে আমার সম্পর্ক ভালো হবে। আর যোগাযোগ মানে, সম্পর্ক ভালো থাকা মানে আমি বহু লোকের কাছে পৌঁছে যেতে পারবো। এই যে রাজনৈতিকরা, এরা নানা ধরনের কর্মকাণ্ড করে, সৎ বা অসৎ উপায়, সেটা শুধুমাত্র জনসংযোগকে ধরে রাখার জন্য। কিন্তু আমরা কি করি? আমরা ব্যক্তিগত স্বার্থ, ভালো মন্দ স্বার্থকে রক্ষা করতে গিয়ে আমরা সম্পর্ক নষ্ট করি, যোগাযোগ ব্যবস্থাকে আমরা ডিলে করে দিই, সম্পূর্ণ অব্যবস্থিত করে দিই। জীবনে যদি সব থেকে বড়, যদি দামি বস্তু কিছু হয়, সেটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা। আমরা এখন এই ডিজিটাল যুগে আমরা মনে করি যে তথ্যকে সব থেকে বেশি মানে শক্তিশালী হাতিয়ার, তথ্যের থেকেও শক্তিশালী হাতিয়ার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আপনি একটা সাধারণ দক্ষতা, সাধারণ প্রতিভার অধিকারী হয়ে আপনার যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে যে মানুষের সাথে, তাহলে কিন্তু আপনি সাধারণ থেকে অসাধারণ জায়গায় অচিরেই পৌঁছে যাবেন। আবার যদি আপনি বহু অর্থ রয়েছে এবং আপনার প্রচুর দক্ষতা, প্রতিভা রয়েছে, জ্ঞান রয়েছে, অথচ আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, আপনি কোথাও যেতে পারবেন না। আপনার জ্ঞান, আপনার দক্ষতা, আপনার প্রতিভা আপনার ওই একটা কুয়োর জায়গার মতো পচে পচে নষ্ট হয়ে যাবে। টাকা হচ্ছে ইঞ্জিন আপনার জ্ঞান প্রতিভাকে পরিচালিত করার জন্য, মানে জ্ঞান প্রতিভাকে বিকশিত করার জন্য, মানে বৃদ্ধি করার জন্য। আর যোগাযোগ ব্যবস্থা হচ্ছে চারিদিকে শাখা পোশাখা তার ছড়িয়ে দেওয়ার জন্য। এই যে বড় বড় বিজনেস চেন মার্কেটিং করছে, কি করছে? যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে মানুষের সাথে। রামদেব বাবা সকাল থেকে রাত অব্দি সে ফ্রিতে ট্রেনিং দিয়েই যাচ্ছে। কি তার দরকার? আজও তার এত হাজার হাজার কোটি টাকার তার বিজনেস আছে। প্রত্যেক দিন সকাল ভোর 4টার সময় উঠে দেখবেন, আপনি টিভি খুলুন বা মোবাইল খুলুন, দেখুন দৌড়াচ্ছে। রাত ভোর 3টের সময় 4টের সময় দৌড়াচ্ছে, মানুষকে যোগ শেখাচ্ছে ফ্রিতে। যোগাযোগ ব্যবস্থা, যোগ আর যোগাযোগ ব্যবস্থা দুটো যদি মানুষকে নিয়ে চলে, মানুষ কিন্তু এই যে আমরা সাফল্য লাভের কথা বলি, আমরা অ্যাচিভমেন্টের কথা বলি, আমরা সুখ সমৃদ্ধির কথা বলছি, সেটা কিন্তু এই যোগাযোগ বা ব্যবহার সম্পর্কের ধরে রাখার মানুষ। এটা কোনো ওই স্বার্থপর বা চাটুকারিতা করে আমরা সম্পর্ককে ধরে রাখতে পারবো না। আন্তরিকতার সাথে আমি যখন কথা বলছি, আমি ওর কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবো। আবার আমি যখন কথা বলবো, উনি গুরুত্ব দিয়ে যখন কথাগুলো শুনবে, তখন আমি মনে করবো যে উনি আমার কথাটা বুঝছে। আমার প্রচুর যোগাযোগ তৈরি হচ্ছে, স্রেফ মানুষ আমাকে ভালোবাসে, স্রেফ যে আমি ওদের কথা চুপচাপ শুনতে থাকি, একদম গুরুত্ব কোথায় কোথায় কি হয়েছে আমি তখন বলি হ্যাঁ এটাই ওটাই সেটাই। প্রত্যেকটা মানুষ চায় যে মানুষ তার কথা শুনুক, তাকে অ্যাটেনশন দিক। এটাই হচ্ছে ব্যবহার কৌশল। আমরা নিজের জ্ঞানটাকে ফলাতে চাই ওকে দাবিয়ে রেখে, কিন্তু আমরা জ্ঞানটা তো দিয়ে দিলাম, কিন্তু সে শত্রু হয়ে গেল জোর করে জ্ঞান দিই। এটা আমরা করে থাকি বলে আমাদের দেখুন ছোটবেলা থেকে যত যোগাযোগ রয়েছে তার মানে কি 2%ও থাকে না বড় হতে হতে। কিন্তু আমার ছোটবেলাকার বন্ধু এখনো আমার সাথে যোগাযোগ রয়েছে। আমি ফোন করে আমাকে বলতে হয় না যে গুড মর্নিং, গুড নাইট, কেমন আছিস, কি করছিস, কোনো দরকার নেই। আমার কি কাজ, একেবারে ডাইরেক্ট টু দ্য পয়েন্টে আমি চলে যাই, যে এই কাজ আছে এই কাজ করে দিস ইমিডিয়েটলি, কোনো কোশ্চেন নেই। আমি বলেছি করেছি কেন? আর যখন আমাদের সাথে যখন দেখা হয় এইটা দিয়ে না একদম কানেকশন, ঠিক এই কানেকশন যেরকম একটা সদ্যজাত শিশু যখন গর্ভ থেকে বের হয়, মায়ের সাথে যে নারীর টানটা থাকে, সেই নারীর টানটা আমি সংযোগ করে সেটা রাখি বলে মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা বা মানুষের সাথে সম্পর্ক করছে। যে আমার কোনো বিজ্ঞাপন দিতে হয় না, কাউকে বোঝাতে হয় না, কিছু করতে হয় না। মানুষ জানে, চোখ বন্ধ করে বিশ্বাস করে যে এই লোকটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। পৃথিবীর সব লোক বিশ্বাসঘাতকতা করতে পারে, এই লোকটা কোনোদিন করতে পারে। মানে এরকম যোগাযোগ ব্যবস্থা আমি তৈরি করে ফেলেছি। আর এটা বললে আশ্চর্য হবে, আমার থেকে যারা বয়স্ক তারা যদি মানে যারা আমাকে জানছে, তারা কিন্তু আমার সামনে না সিগারেট পোকে না খাবে, মদের কথা তো দূরেই থাকুক, তারা করবেই না। মানে আমি যাওয়া মানে জানবে যে সবাই নিজেকে শুদ্ধ করে দেবে, আমি কাউকে বলতেও জানি না,
যে সিগারেট খাওয়া খারাপ, মদ খাওয়া খারাপ, যে যা করছে তার তার কর্ম তার তার করতে দাও। কিন্তু এই যে আমাকে যে এই যে এইভাবে তারা বুঝেছে, জেনেছে,